নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের সাথে আবার একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা জানেন গতকালকে কিন্তু কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন, এই দুজনের যে বাকবিতণ্ডা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছেছে এবং আগামীকাল সুপ্রিম কোর্টে এই নিয়ে কি হতে চলেছে এবং DY চন্দ্রচূড়, যিনি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি, তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন এই বিষয়ে এখন আমি এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নিই। বন্ধুরা, আপনারা দেখেছেন গতকালকে কিন্তু শুধু গতকালকে নয়, 24 তারিখ থেকেই শুরু হয়েছে এই ঘটনার সূত্রপাত। গত 24 এবং 25শে জানুয়ারি 2024 তারিখে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালকে যে বিস্ফোরক অভিযোগ নিয়ে এসেছেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে, তার ফলে কিন্তু বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সমস্ত মামলা সরিয়ে নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এস শিবজ্ঞানম স্যার, এবং তার ফলে সমস্ত মামলা কিন্তু গিয়েছে তপব্রত চক্রবর্তী স্যারের ডিভিশন বেঞ্চে এবং এই মামলা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। এবং সুও মোটো অর্থাৎ বিচারপতিদের যখন বিচার হয় বা বিচারপতিরা যখন ফাইল করেন সেটা কিন্তু সুও মোটো হয়। তো এই সুও মোটো মামলার শুনানি রয়েছে আগামীকাল। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি রয়েছেন স্যার DY চন্দ্রচূড়, তিনি একটি বিশেষ বেঞ্চ গঠন করেছেন 5 বিচারপতি দিয়ে। সেখানে রয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বোস, বিচারপতি খান্না, এরকম 5 জন সিনিয়র বিচারপতি রয়েছেন সুপ্রিম কোর্টের, যারা কিন্তু গতকালকের ঘটনা নিয়ে আগামীকাল সকাল 10টায় একটি বৈঠকের মাধ্যমে এই শুনানি করতে চলেছেন। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে কিন্তু এবারে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ গ্রহণ করছেন। এর আগে কিন্তু কোনোদিন এইভাবে কলকাতা হাইকোর্টের কোনো ঘটনাকে নিয়ে সুপ্রিম কোর্টকে এইভাবে প্রত্যক্ষভাবে কিন্তু হস্তক্ষেপ করতে হয়নি, কিন্তু ইতিহাসে এই প্রথমবার যে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের দ্বন্দ্বকে নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু প্রথমবার হস্তক্ষেপ গ্রহণ করছেন এবং 5 বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেখানেই কিন্তু এই মামলা শুনানি হবে আগামীকাল। প্রসঙ্গত বলে রাখা ভালো, দীর্ঘদিন আগে একবার কিন্তু বিচারপতি S কারনানের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ গ্রহণ করেছিলেন। চেন্নাই হাইকোর্টের বিচারপতি S কারনান স্যারকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করা হয় এবং সেখানেই কিন্তু বিচারপতি S কারনান কলকাতার নিউ টাউনের অফিসে বসে তিনি সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অভিযোগ লিখেছিলেন এবং সেই জন্য কিন্তু বিচারপতি S কারনানকে 6 মাসের জন্য সাসপেন্ড এবং তার কিন্তু জেল হয়। তো আগামীকালকে যে শুনানি হতে চলেছে সেখানে বিচারপতিদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভার্সেস বিচারপতি সৌমেন সেন। আপনারা বিষয়টা কিন্তু ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে যে নির্দেশ দিচ্ছিলেন এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি যে নির্দেশ দিচ্ছিলেন সেটা কিন্তু সবটাই বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেলেই স্টে অর্ডার হয়ে যাচ্ছিল। এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কথাও বলেন যে অর্ডার কপি পাওয়ার আগেই বিচারপতি সৌমেন সেন কোনো মামলায় নিরপেক্ষভাবে অবস্থান না করে কিন্তু বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে পক্ষপাত দুষ্ট হয়ে অর্ডার দিচ্ছেন এবং সিঙ্গেল বেঞ্চের সমস্ত রায়কে খারিজ করে দিয়ে তিনি স্থগিতাদেশ জারি করছেন। এই ঘটনা কিন্তু গতকালকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সাংবাদিকদের সামনে উগরে দিয়েছেন এবং তিনি অর্ডার কপিতেও কিন্তু এমনটাই উল্লেখ করেছেন। আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহাকে কিন্তু তার এজলাসে ডেকে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেন কোনো মন্তব্য না করেন বা কোনো জাজমেন্ট না করেন, প্রাথমিকের মামলা যেন খারিজ করে দেওয়া হয় এবং তার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে, এ সমস্ত কিন্তু কথা বলেছিলেন এবং এগুলো সমস্ত কিন্তু প্রধান বিচারপতিকে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। এবং তারপরেই কিন্তু আমরা জানি গত 24 তারিখে সিবিআই যে নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মেডিকেলে ভর্তির দুর্নীতির কারণ খোঁজার জন্য। আর সেই মামলাতেই কিন্তু বিচারপতি সৌমেন সেন স্টে অর্ডার জারি করেন এবং সিঙ্গেল বেঞ্চের যে সিবিআই তদন্তের নির্দেশ সেটিকে খারিজ করে দেন। এবং এছাড়াও কিন্তু সন্ধেবেলার মধ্যেই 24 তারিখ সন্ধেবেলা সিবিআই একটি এফআইআর দায়ের করেন যে যারা এসসি এসটি ক্যান্ডিডেট, যারা ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে মেডিকেলে চান্স পেয়েছেন, তাদের বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করেন এবং সেটাও কিন্তু খারিজ করে দেন বিচারপতি সৌমেন সেন। এবং এর পরেই কিন্তু 25 তারিখ অর্থাৎ গতকালকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত কিছু সাংবাদিকদের সামনে খুলে বলেন এবং তার বিচারের যে অর্ডার কপি, সেই অর্ডার কপিতেও কিন্তু সে সমস্ত বিষয়ে উল্লেখ করেন এবং তিনি প্রধান বিচারপতির কাছে সমস্ত কিছু জানানোর পর বিচারপতি কিন্তু মামলাগুলিকে এবং এই বিষয়টিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠান এবং সুপ্রিম কোর্টে আগামীকাল সকাল 10টায় কিন্তু দুই বিচারপতির যে বাক বিতণ্ডার যে ঘটনা, এটার কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে আগামীকালকে। এবং এর জন্য 5 বিচারপতির যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে সেখানেই কিন্তু আগামীকাল শুনানি হতে চলেছে। আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্ট বন্ধ, তাই শুধুমাত্র এই কলকাতা হাইকোর্টের যে দুই বিচারপতি রয়েছেন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি এবং ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন ভার্সেস বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দুজনের মামলার বিষয়টিকেই কিন্তু কালকে দেখা হবে সুপ্রিম কোর্টে। এবং কালকেই কিন্তু হয়তো একজনের বিরুদ্ধে, কোনো একজন বিচারপতির বিরুদ্ধেই হয়তো কোনো দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করতে পারে হয়তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, তবে কি হবে তা বলা মুশকিল। তবে আমরা চোখ রাখবো যে সুপ্রিম কোর্টের আপডেটের দিকে, যে কি হয় শেষ পর্যন্ত, কেননা কি চলছে কি হচ্ছে সকলেই কিন্তু প্রায় মোটামুটি বুঝতে পারছে। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে আপনারা কিন্তু দেখেছেন যে মৌটুসি রায়ের ঘটনায়, যে মৌটুসি রায়ের যে কেস সুপ্রিম কোর্টে ছিল, সেখানে কিন্তু 32,000-এর যে রিপ্যানেল যে মামলা বা প্রাথমিকের যে মামলাগুলো, এক কথায় 58,000-এর যে প্যানেলের মামলা, সেগুলো কিন্তু সিঙ্গেল বেঞ্চ শুনানি করতে পারবে না, এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন। তো এখন কি হবে সেটা বলা মুশকিল, তবে চাকরি প্রার্থীদের ভাগ্য যে কোন দিকে যাচ্ছে সেটাও বলা মুশকিল। তো আগামীকালই হয়তো বোঝা যাবে। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন।